আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি আল্লাহ তাআলার একটি সিফাতে নাম দিয়েছি। ইনশাআল্লাহ এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন। অর্থাৎ একই নাম দ্বারা আপনি 4টা উপকার পাবেন। তো ইনশাআল্লাহ অবশ্যই যদি একদিন ঠিক রেখে আমল করেন অবশ্যই ফল পাবেন। তো আসুন এখন আমরা জেনে নিই ইয়া মুহসিয়ু এটা পাঠ করলে কি কি উপকার হয়। 4টি উপকারের মধ্যে সর্বপ্রথম যে উপকার সেটা হচ্ছে যে ব্যক্তি এই ইসিমের ওজিফা পাঠ করবে অর্থাৎ কন্টিনিউ আপনি পাঠ করবেন, এতে আপনি যতবারই পারেন এটা পাঠ করার আমল আপনি জারি রাখবেন, তখন আপনি আপনার নিজের দোষ ত্রুটি বুঝতে পারবেন। নিজের দোষ ত্রুটি বোঝা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। অনেক সময় দেখা যায় যে আমাদের দোষ আমাদের মধ্যে রয়েছে কিন্তু আমরা নিজেকে দোষী মনে করি না, ওইটার জন্যই অনেক সমস্যা হয়। আমি নিজে দোষী কিন্তু আমাকে আমি দোষারোপ করতেছি না, দোষারোপ করতেছি আরেকজনকে। আসলে সে দোষী নয়। তো এখন এটা থেকেই মন মালিন্যতা হয়, এটা থেকেই সমস্যা সৃষ্টি হয়। তো এটা যদি করেন তাহলে আপনি নিজের দোষ আপনি বুঝতে পারবেন, যেটা আপনি যেটা করতেছেন এটা ভুল করতেছেন নাকি শুদ্ধ করতেছেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন, সেই যোগ্যতা অর্জন হবে। এটা অনেক বড় একটা জিনিস। আমরা তো সবসময় শুধু নিজেই সবকিছু বুঝি, নিজের কোনো ভুল নেই, সব অন্যের দোষ অন্যের ভুল, এটাই। তো এটা থেকে বাঁচবেন। আর দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে মাত্র 10,000 বার এই ইসিম পাঠ করবে, ইয়া মুহসিয়ু, এটা মাত্র 10,000 বার যে ব্যক্তি ফজরের নামাজের পরে পাঠ করবে সে সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। তো আল্লাহ তাআলার জিম্মায় থাকলে আপনি কি অবস্থায় থাকবেন সেটার আমি মনে করি না ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝাইতে হবে। ইনশাআল্লাহ এটা আপনারা করতে পারেন। ঠিক আছে, সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন এটা 10,000 বার যদি পাঠ করেন ফজরের নামাজের পরে। আর তৃতীয় নম্বর সেটা হচ্ছে যে ব্যক্তি জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিন হওয়ার পর যে রাত আসে, শুক্রবার দিন হওয়ার আগে যে রাত আসে, ওই রাত মনে করেন স্বাভাবিক আমরা এটা বুঝি বৃহস্পতিবারের রাত, ওটা কিন্তু জুমার রাত। ওই রাতে যদি আপনি 1000 বার এটা পাঠ করেন তাহলে আপনি আপনার কবরে হাসরে আসান হবে। কবর কিন্তু অত্যন্ত খুব ভয়ঙ্কর একটা জায়গা। ঠিক আছে, এখানে কিন্তু আপনি চিৎকার করবেন ঠিকই, যদি আপনি সমস্যার মধ্যে পড়েন চিৎকার কিন্তু ঠিকই হবে কিন্তু কেউ শুনবে না। কষ্ট অনুভব করবেন কিন্তু ওই কষ্ট থামবে না। এটা কিন্তু খুব মারাত্মক একটা জায়গা, ওইখানে আপনি শান্তিতে থাকবেন। ঠিক আছে। আর চতুর্থ নাম্বার সেটা হচ্ছে যদি কারো সন্তান হারিয়ে যায় অথবা পালিয়ে যায়, তার সন্ধান পাচ্ছেন না, এখন যদি আপনি এটা করেন অর্থাৎ এটা আপনি এই যে নকশা আপনারা স্ক্রিনে দেখবেন ওই নকশাটা যদি আপনি লিখে ওটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখেন তাহলে খোদার বদলে সন্তান জীবিত থাকলে অতি সত্বর ফিরিয়ে আসবে। ঠিক আছে, তো এটা আপনারা করতে পারেন। যাদের সন্তান বা অন্য কেউ হারিয়ে গেছে আপনারা ওইটা লিখতে পারেন, ওই নকশাটা লিখে তার উপরে ওইখানে যেখানে আছে নাম, মাতার নাম যেখানে আছে ওইখানে মাতার নাম দিবেন, আর সন্তানের নাম যেখানে আছে ওইখানে সন্তানের নাম দিবেন, অর্থাৎ উপরে মাতার নাম এবং নিচে সন্তানের নাম। ঠিক আছে, ওইরকম দিবেন, ইনশাল্লাহ হারানোর সন্তান আপনি ফিরে পাবেন। তো যাই হোক, আশা করি আপনারা ইয়া মুহসিয়ু এটা এই সিফতি নামটির উপকার আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন। 4টি উপকার অত্যন্ত মহৎ, অত্যন্ত বড় বড় 4টি উপকার। তো এটা আপনারা করেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।